এ জীবনে ভালো হয়ে কোনো লাভ নেই। তোমাকে এ জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাও, কিছু পেতে চাও, তাহলে পরে তোমাকে ধান্দাবাজ হতে হবে, চালাক হতে হবে, চতুর হতে হবে, চক্রান্তকারী হতে হবে, তোমাকে স্প্রিংয়ের মতো পেঁচানো হতে হবে, এবং এবং তোমাকে কি করতে হবে? তোমাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমার বুকের মধ্যিখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বনের মধ্যিখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। কি রে বাপ, জামা কাপড় পরে রেডি হয়ে আসিস যে নাস্তা করবি না? না মা, ওই জামা কাপড় পরে রেডি হয়েও তো নাস্তা করা যায় নাকি? কিন্তু তোর তো আগে হইলো নাস্তা পরে জামা কাপড়, এটাই তো তোর নিয়ম। না মা, এই দেশে আর নিয়ম মানি চলে কোনো লাভ নেই। যে যত নিয়ম ভাঙতে পারবে সে তত বেশি ভালো থাকবে। এই এইসব তুই কি কইতেছিস? তুই হলি কি এই ধলপুরের আদর্শ ছেলে, তোরে দেখে আর 10টা ছেলে ভালো হওয়ার চেষ্টা করবি। তুমি ঠিকই বলেছো মা, কিন্তু এ জীবনে ভালো হয়ে কোনো লাভ নেই। তোমাকে এ জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাও, কিছু পেতে চাও, তাহলে পরে তোমাকে ধান্দাবাজ হতে হবে, চালাক হতে হবে, চতুর হতে হবে, চক্রান্তকারী হতে হবে, তোমাকে স্প্রিংয়ের মতো পেঁচানো হতে হবে, এবং এবং তোমাকে কি করতে হবে? তোমাকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এই তোর কি মাথা ঠিক আছে? এই কাটা দিয়ে কাটা তুলতে হবে, এসব তুই কি কইতেছিস? আমি বুঝতে পারতেছি তুমি কিছুই বোঝোনি, আমি তোমার বুঝাই বলতেছি। মা, সাপোজ ধরো যে এটা একটা ফ্লাওয়ার, ফুল, কি ফুল ফ্লাওয়ার। হ্যাঁ Flower? হ্যাঁ, তার দুই পাশে মনে করো দুটো কাঁটা। তা এই কাঁটা, তোমার একটা কাঁটা দিয়ে তোমাকে আর একটা কাঁটা তুলতে হবে, ঠিক আছে? তারপরে কি হবে? কাটায় কাটায় কাটাকাটি হয়ে গেল, মাঝখান থেকে এই ফ্লাওয়ারটা, ফুলটা আমার নিজের ওন সেলফ হয়ে গেল। তোর একখান কথা কই। বলো মা। এই তুই এই মেয়েগের প্রাইভেট পড়ানো ছাইরা দি, এই মেয়েগের প্রাইভেট পড়াতে যে তোর ঘরে বিভিন্ন ঝামেলা চাইপে বসতেছে, আর তাতে তোর এই মাথাটা বিগড়াইয়া যাইতেছে। ওরে মা, তালিপরে আমাদের ফিডিংয়ের কি হবে? ফিডিং? মানে আমরা খাবো কি, খাদ্য কোথায় পাবো, বাঁচবো কি করে? জমির দেখাশোনা করবি, আমাকে তো জমির অভাব নেই। তুমি আমার চাষার কাজ করতে বলতেছো মা? তোমার একটা প্রফেশনাল ট্রুথ আমি শোনাই, চুপ। মানে পেশাগত সত্যি। সেটা হচ্ছে যে একজন চাষা বা কৃষক, সে টিচার হতে পারে, শিক্ষক হতে পারে, কিন্তু একজন শিক্ষকের পক্ষে কোনো দিন নেভার চাষা হওয়া সম্ভব না, হতে পারে না মা। তালি পরে ওইসব কাটা দিয়ে কাটা তোলার মধ্যে যাওয়ার দরকার নেই বাপ। এ তুমি কি বলতেছো মা? রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা কবিতার দুটো শব্দ আমি তোমারে বলতেছি, ভয় পেও না মাগো। এই যে আমি কাঁটা তুলতে যাচ্ছি, এই কাঁটা তোলার মধ্যে কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই, বরঞ্চ এই কাঁটাটা তুলতে পারলে পরে জীবনটা কণ্টকমুক্ত হবে, এবং পুরো জীবনটা, পুরো লাইফটা কুসুমাস্তীর্ণ হয়ে উঠবে, ফুলে ফুলে লাল হয়ে উঠবে। আল্লাহ জানি কি হবি। এখন চল নাস্তা করবি। হ্যাঁ, তুমি মা এই নাস্তাটা রেডি করো। 1 মিনিট প্লিজ, আমি পরে আসতেছি। এই মা শোনো একটু, সেটা হচ্ছে এই যে আমি মেলা দিন ধরে তো ইংরেজিতে কথাবার্তা বলতেছি, তা তুমি কি এখন কিছু কিছু ইংরেজি বুঝতে পারো? পারো? কিছু কিছু পারি, এই যেমন ধর ইয়েস, নট, ভেরি গুড, এইসব এইসব আস্তে আস্তে হয়ে যাবে। তাতেই চলবে মা, তুমি আস্তে আস্তে আরো শিখে ফেলো। ঠিক আছে, আস্তে শিখে রেডি করো, ফেলাবো। আমি আসতেছি। আমার গয়না ফুল রে ঘিরে রেখেছে এক কাটা খুশবু আর এক কাটা ধবলা। খুশবু ধবলার কাছ থেকে উদ্ধার করবে ছবি আর নেগেটিভের রিল, আর ধবলারে দিয়ে খুশবুর কাছ থেকে উদ্ধার করাবো আমার ভুল ঠিকানার প্রেমপত্র। ব্যাস, তখন সব আমার কন্ট্রোলে। কিন্তু ধবলারে কিভাবে আমি প্রেমপত্র উদ্ধারের প্রস্তাবটা দেব? যাই হোক, চিন্তা করে লাভ নেই, হয়ে যাবে না এটা কিছু। ওই মাহিলা, মাহিলা, ইরম স্যাড মুডের গান শুনতেছিস কেন? স্যাড মুড বলতেছেন আপা? এটা তো বিরহের গান। প্রেম শেষ হয়ে গেলে যেটা পড়ে থাকে তাকেই বলে বিরহ। আরে গর্ধব, ইংরেজিতে এটাকেই বলে স্যাড মুড, বুঝতে পারিস? তুই ইরম গান শুনতেছিস কেন? না শুনে কি করব আপা? আপনাকে যে বলেছিলাম
সেই দুইজনের কথা, মিস্টার ন্যাঠা, মিস্টার এডিলুড্ডি, তিনারা যে আজ কত দূরে তা আমার জানা নাই। জানা নাই কি রে, তিনারা হচ্ছেন ভবদিয়ার অধিবাসী, আর ঘর থেকে বাড়ালি ভবদিয়া গ্রাম দেখা যায়। আকাশের চাঁদও তো দেখা যায় আপা, কিন্তু চাঁদে যাওয়া কি এতই সহজ? কৌশল জানলে চাঁদেও যাওয়া যায়। কেন, চাঁদে মানুষ ল্যান্ড করেছে তুই শুনিসনি? শুনেছি আপা, আপনি বলেছিলেন ওই ভবদিয়া গ্রামে তিনাদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার একটা কৌশল বার করতে। এখন পর্যন্ত সেই কৌশলই বার করতে পারলাম না, এজন্যই তো এই গান শুনতেছি। গান থামা, শুন, তুই এক কাজ কর, আল্লাহ আল্লাহ কর। তিনার উপরে তো কেউ নাই, তিনি যদি চান তবে ভবদিয়ায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন, আর তোর মিস্টার ন্যাঠা, মিস্টার ন্যাডেলের সঙ্গে সাক্ষাৎ পাওয়াই দিবেন। তাই আল্লাহ আল্লাহ কর, ঠিক আছে? ভাষা আন্দোলনের অতীত ইতিহাস সম্পর্কে আল্লাহ আল্লাহ পথ দেখাও আল্লাহ, মঞ্জিলে ভবদিয়া নেঠা রাদিলুদ্দি মিয়া। আল্লাহ আল্লাহ পথ দেখাও আল্লাহ, মঞ্জিলে ভবদিয়া। আল্লাহ পথ দেখাও আল্লাহ, মঞ্জিলে ভবদিয়া মিস্টার নেঠা। আল্লাহ আল্লাহ পথ দেখাও আল্লাহ, মঞ্জিলে ভবদিয়া নেঠা আর রাদিলুদ্দি মিয়া। আল্লাহ। কি ব্যাপার মিস মাহেলা, কি হয়েছে তোমার? তুমি এরকম আল্লাহ আল্লাহ করতেছো কেন? এই গরিবের আল্লাহ স্যার আর কি আছে স্যার? হোয়াট ইজ দ্য প্রবলেম? কি করছেন স্যার? মানে তোমার সমস্যাটা কি? এই সমস্যাটাই তো বড় প্রবলেম স্যার। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছে সেটাই জানতে চাচ্ছি যে কোন সমস্যার কারণে তোমার এই প্রবলেমটা হচ্ছে। এটা শুনে আপনি কি করবেন স্যার? এই সমাধান তো আপনার হাতে নাই। এই সমস্যার সমাধান একমাত্র তিনিই দিতে পারেন। জন্ম, মৃত্যু, বিবাহ সবই তিনার হাতে। তিনি ছাড়া এই সমস্যার সমাধান দিতে পারবেন না স্যার। বাহ বাহ, কি সুন্দর কথা, ঠিকই বলেছো মাহেলা, একমাত্র আল্লাহর হাতেই সব কিছু। ঠিক আছে, তুমি আল্লাহ আল্লাহ করো করো। কিন্তু স্যার আপনি কি কাজে এসেছেন? ও আচ্ছা, ওই আয়নাল ব্যাপারী সাহেব কি বাড়িতে আছেন? তিনার তো দুইটা বাড়ি, তিনি ওই বাড়িতেই বেশিরভাগ সময় কাটান, এই বাড়িতে খুবই কম আসেন। চলেন আমি না 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 না, থামো থামো থামো, একটু খেপে উঠলে কেন? আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ওই আয়নাল ব্যাপারীর কাছে আসিনি। আমি আসলে এসেছিলাম ওই এই হোমওয়ার্কের ব্যাপারে। ও সবই বুঝতে পারতেছি স্যার, এই কিন্তু আপনার মতো একজন শ্রদ্ধেয় চ্যাম্পিয়ন মাস্টার ছাত্রীর বাড়ির উপরে চলে আসে, এইটা বুঝতে পারতেছি না স্যার। তুমি কি বলতেছো মিস মাইলা? শিক্ষার জন্য কত কিছু করতে হয়। বৃষ্টি এসে গেল। শোনো, বাংলায়, হ্যাঁ বাংলায় তো, বাংলায় একটা কথা আছে, শিক্ষার জন্য তুমি সুদূর চীন দেশে চলে যাও। আর আমি তো সবেমাত্র ওই ধলপুর থেকে চিকনখালি আসছি। এই চীন দেশের ভাষা তো বুঝতে পারবেন না, ওইখানে গিয়ে লেখাপড়া। আমি কি তোমাকে চীনে যেতে বলেছি? আমি যদি চীনে যাই তাহলে পরে আমি যতটুকু ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানি, আমার এক্সপিরিয়েন্স আছে, তাতে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা আপনি বসেন, আমি ধবলাপাকে ডেকে দিচ্ছি। কিন্তু গুরু গুরু বৃষ্টি পড়তেছে তো। এই একটু বসতে হবে, ধবলাপার মুড বেশি ভালো নাই। চ্যাম্পিয়ন মাস্টার এসেছে। গলা শুনতে পাইছি। তাহলে পরে বাইরে গেলেন না যে? তিনি আমাদের বাড়িতে এসেছেন, তিনি এখানে আসবেন, আমি তিনার কাছে যাবো কেন? তাহলে কি ওনারে ভিতরে নিয়ে আসবো? যাক, নিয়ে আসছি। স্যার আসেন, আসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, বসেন। ওয়ালাইকুম। মিস মাহেলা, তুমি ফার্দার গিয়ে ওই আল্লাহ আল্লাহ স্টার্ট করো। আমি তোমার ম্যাডামের সাথে একটু পার্সোনাল বিষয়ে টক করবো। হ্যাঁ, কি ব্যাপার মিস ধবলা, তোমার মধ্যে আমি কোনো চঞ্চলতা দেখতে পাচ্ছি না কেন? আমি নিজে তোমার বাড়িতে আসলাম। লেখাপড়ায় ব্যস্ত আছি স্যার। চঞ্চলতা বলতে আপনি কি মিন করতেছেন? না মানে চঞ্চলতা, যার ইংরেজি মিনিং হচ্ছে এক্সাইটমেন্ট। মানে আমি তোমার বাড়ির উপর আলাম, কিন্তু
আমি যখন কোনো ছাত্রীকে মানে স্টুডেন্টকে বাড়ির উপর যাই তখন তারা আমাকে নিয়ে হুলুতুল শুরু করে দেয়, মানে ম্যাসাকার করে ফেলে দেয়, অথচ আমি তোমার মধ্যে কোনো ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না। হোয়াট হ্যাপেন? স্যার কিছু মনে করবেন না, সেটা যারা করে তারা অন্য কিছু পাওয়ার জন্যই করে, শিক্ষা পাওয়ার জন্যই না, আপনার মন পাওয়ার জন্য। না ঠিক আছে, আমরা এখন সাবজেক্টটা চেঞ্জ করতেছি, অন্য বিষয়ে কথা বলি। কেমন আছো ধবলা? জি স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমি নট সো গুড নট সো ব্যাড, মানে মিডিল নিউট্রাল অবস্থায়। মানে দুইটার মাঝামাঝি। স্যার দুইটার মাঝামাঝি থাকা ভালো না স্যার, যে কোনো একদিকে আপনার যাওয়া উচিত। তুমি ঠিক কথাই বলেছ ধবলা। সেটা হচ্ছে এই পৃথিবীতে নিউট্রাল থাকাটা, মানে মিডিল অর্ডারে থাকাটা সবচেয়ে কঠিন কাজ। একমাত্র মৃত ব্যক্তি মানে ডেড পারসন ছাড়া কেউ নিউট্রাল থাকতে পারে না, এবং জীবিত অবস্থায় কাউকে কোনো না কোনো সাইড নিতেই হবে, এবং আমিও সেই জন্য একটা সাইড নিয়েছি। আমি তোমার কাছে চলে এসেছি। মাহিলা, কি ব্যাপার, তুমি আবার ওই মাহেলাকে কল করতেছো কেন? আপনি আমার কাছে একবারই চলে এসেছেন, আপনার জন্য থাকার ঘর ঠিক করতে হবে না, মাহিলাকে ডাকতেছি আপনার জন্য বিছানাপত্র ঠিক করে দেওয়ার জন্য। না মানে আমি তোমার কাছে আমি কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় ইনফর্ম করতে আসছি, কিন্তু না বিষয় হচ্ছে কি যে বুঝেছো ধবলা, তোমার না অনেক এনিমি মানে শত্রু। একটু আগে বললেন আপনি সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছেন, এখন বলতেছেন আমার শত্রু। আপনার কথা তো কোনো ঠিক নেই স্যার। তুমি ঠিকই বলেছো, আমার কথাবার্তা এখন আসলে ঠিক থাকার কথাও না, কারণ আমার এই ইয়াং বয়সে আমি তোমাদের মতো ইয়াং ছাত্রীদেরকে পড়াতে গিয়ে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার মাথা টোটালি ছেঁড়াবেড়া হয়ে গেছে। আমার টোটালি 12টা বেজে গেছে, মানে এখন 12টার অ্যালার্ম দিচ্ছে, খুং 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 অ্যালার্ম দিতেছে। দেখ না স্যার, আপনি যে বললেন আমার অনেক শত্রু, কারা তারা? হ্যাঁ, তোমার অনেক শত্রু, অনেক এনিমি, এবং তারা আচ্ছা ধবলা, তুমি কি এই মুহূর্তে আমার জন্য বাতাবি লেবুর পাতা দিয়ে 1 গ্লাস শরবত বানিয়ে আনতে পারবে? পাতা কেন, নেম্বু মানে লেমন জুস বানাই নিয়ে আসতেছি। আমি সেই কথাই বলতে চেয়েছিলাম, থ্যাংক ইউ। ওরে আল্লাহ, এইদিকে হচ্ছে ধবলা কাঠা, ওইদিকে হচ্ছে খুশবু কাঠা, আর মাঝখানে নদী না গহনা গয়না ফুল। হে আল্লাহ, তুমি আমার মাঝখানের পথ দেখাও, আল্লাহ মাঝখানের পথ দেখাও। কিরে গয়নাবু, তুই সিঁড়িতে হাত বুলাচ্ছিস কেন? আয়না, এই হলো সেই জায়গা যেখানে বসে আমি স্বপ্নের সেকেন্ড হাফ দেখেছিলাম। আমার একটা উপকার করবি খুশবু? কি উপকার গয়নাবু? ভাসান ভাড়ে গিয়ে বলবি আজ, বুঝলি, আজ বিকালে যেন সে আমার সাথে দেখা করে ঠিক এই জায়গায়। আমি আমার নিজের চিন্তায় বাঁচতেছি না, আর উপকার? আমি কার উপকার টুপকার করতে পারবো না। তোর আবার কি চিন্তা? ফিজা স্যারের যে কথা দিয়েছি ধবলা পাগলের কাছ থেকে ছবি আর নেগেটিভের রুল উদ্ধার করে আনবো, এখন পর্যন্ত সেই জিনিসই উদ্ধার করতে পারলাম। আরে দূর, এটা নিয়ে ভাবার কি আছে? দাঁড়া বুদ্ধি বের করি। পাইছি, তুই আদলি আর নাটা ভাইরে চিকনখালি পাঠায় দে। চিকনখালি যায় আদলি আর নাটা ভাই মিস মাইলারে কৌশলে হাত করে ধবলার কাছ থেকে ছবি আর নেগেটিভ উদ্ধার করে নিয়ে আসবে। আদলি আর নাটা ভাই কি যেতে রাজি হবে? আরে রাজি হবে না মানে যায় বেশি। আদলি আর নাটা ভাই মিস মাইলার প্রতি দুর্বল, তুই বললি ছুটতে ছুটতে চলে যাবে। যাক, একটা চিন্তা গেল। তোর আরো চিন্তা আছে নাকি? আছে মানে, আব্বা আজকের মধ্যে আমাকে 2 ভাই বোন আর সাদা মামার একটা ব্যবস্থা করবে। কিসের অবস্থা? আমাকে 3 জনের নাকি পাখা উঠেছে। যাক, আমি অবশ্য আব্বার ব্যবস্থা নিয়ে ভাবতেছি না, আগে ফিজা স্যারের জিনিসগুলো উদ্ধার করে নিই। এই শোন, তোর যে বুদ্ধি দিলে আমার কাজটা করে দিবি তো? আমি তোমার ডাইরেক্ট কথা দিতে পারতেছি না গয়নাবু, বুঝতেই তো পারতিছো। ভাসান ভাইরে খবর দিতে গেলে যদি বড় মেয়ের হাতে ধরা পড়ে যায় আমার তো দফা রফা হয়ে যাবে না। আরে ভাসান ভাইয়ের খবর দিতে গেলে তোরই লাভ। গয়নাবু আর ভাসান ভাইয়ের যদি ইয়েটা হয়ে যায়, ফিজা ভাই তখন আর গয়নাবুর দিকে আগাবি না। ফিজা ভাই তখন তোর জন্য ফ্রি। খুব সুন্দর একটা হিসাব করেছিস তো না গয়নাবু, আমি প্রমিস করছি ভাসান ভাইরে যাই খবরটা দিই। আমার
ফিজা স্যার আমার জন্য ফি, কিন্তু ফি হবে কি করে? ওদিকে ধবলা পাগলি যে তার ঘরে সাইপে বসে আছে। আরে ছবি আর নেগেটিভ হাতে পারলি তো ফিজা ভাই তারে বহিষ্কার করবে। ও তাই তো। বাহ, শরবতটা খুব ডেঞ্জারাস ফাইন হয়েছে। আমি বহুদিন পর এই ধরনের এক গ্লাস শরবত খেলাম এবং এই শরবতটার বৈশিষ্ট্য যেটা হয়েছে একটু নুনটা বেশি হয়ে গেছে, কিন্তু তারপর টেস্টি লেগেছে স্যার, আমার। স্যার। এবং এই শরবতটা খাওয়ার পরে আমার দানে পান ফিরে এসেছে। স্যার প্লিজ শরবতের কোয়ালিটির বর্ণনা রেখে পূর্ববর্তী প্রসঙ্গে ফিরে যাই। পূর্ববর্তী কোন প্রসঙ্গের কথা বলতেছো ওই যে তুমি? স্যার আপনি বলতেছিলেন আমারও অনেক শত্রুগুলান কারা স্যার? ও, তোমার সত্য কথা বলতেছিলাম না, এনিমি। আচ্ছা হ্যাঁ, তোমার অনেক শত্রু, অনেক এনিমি। আমার শত্রুগুলার নাম জানতে চাচ্ছি স্যার। নাম বলতেছি তোমাকে আমি। নামটা হচ্ছে যে ধরো জি স্যার। তোমার খুশবু, তোমার শত্রু খুশবু, তারপর ধরো খুশবু এবং খুশবু নাম যোগ দিচ্ছেন কেন স্যার? আপনি বললেন শত্রুগুলান, আর কারা? না মানে ওই শত্রু মানে ওই একজনই আসলে শত্রু খুশবু, এবং ও এত স্ট্রং শত্রু যে ও 10 জন শত্রুর সমান। মানে ও পুরো একটা বাহিনী, মানে একটা প্লাটুনে ও নেতৃত্ব দিচ্ছে, লিডারশিপ দিচ্ছে। প্লাটুন? স্যার খুশবু আমার সাথে কি শত্রুতা করতে চাই? তোমার সাথে শত্রুতা করতে চাচ্ছে, মানে ও আসলে চাচ্ছে যে আমি যেন তোমাকে এই প্রাইভেট পড়ানো থেকে খারিজ করে দিই বা তোমাকে আমি এক্সপেল করে দিই। বুঝতে পারছি। আপনি আসলে ইনায় বিনায় বলতে চাচ্ছেন আপনি আমাকে আর প্রাইভেট পড়াতে পারবেন না, এই তো? না তুমি এই তো? এটা তুমি আবার ভুল বুঝতেছো। তোমার ভালোর জন্য আমি তোমাকে বিষয়টা ইন ডিটেইল বলতেছি, তুমি আবার শোনো। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার একটা উইক পয়েন্ট খুশবুর হাতে চলে গিয়েছে, এবং তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি। রিকোয়েস্ট? বলেন স্যার, কি রিকোয়েস্ট? রিকোয়েস্টটা হচ্ছে তুমি খুশবুর কাছ থেকে আমার ওই উইক পয়েন্টটা উদ্ধার করে দিবা। স্যার উইক পয়েন্টটা কি সেটা তো বলতেই হবে। না, উইক পয়েন্টটা হচ্ছে উইক পয়েন্টটা বলার লজ্জা করতেছে যদিও, তারপরে বলি। উইক পয়েন্টটা হচ্ছে একটা লাভ লেটার ভুলবশত ওই খুশবুর হাতে চলে গেছে। হ্যাঁ, এবং সেই লাভ লেটারটাও কী করেছে জানো? ওর যে গ্রামার বই, ইংরাজি গ্রামার বই, ওর মধ্যেও নুকোয় রেখেছে। এখন তুমি যেটা করবা, ওর ওই গ্রামার বইয়ের ভেতর থেকে এই লাভ লেটারটা আমাকে নিয়ে এসে ফেরত দিবা, এবং তালি পরে আমার কাছ থেকে প্রাইভেট পড়া থেকে তোমার আর বহিষ্কার হওয়ার কোনো চান্স থাকলো না, এবং তুমি আমার কাছে পার্মানেন্ট পজিশনে চলে আসলে। সরি স্যার, আমি পারবো না। মানে? আমাকে মাফ করবেন। পৃথিবীর সকল প্রেমপত্রে আমি পবিত্র বলে জানি, আর একটা পবিত্র জিনিস আমি চুরি করতে পারবো না, তাতে প্রেমের অপমান হবে। না, আমি যে প্রেমপত্রটা ওকে দিয়েছি সেটা কিন্তু পবিত্র না। তার মানে আপনি একটা অপবিত্র উদ্দেশ্য নিয়ে চিঠি লিখেছিলেন, প্রেমপত্র লিখেছিলেন? সি 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 স্যার, সি, আপনি একজন শিক্ষক হয়ে, না না, আমি মানতে পারতেছি না। একজন শিক্ষকের প্রেমপত্র যদি অপবিত্র হয়, তাহলে পবিত্র পত্র লিখবে না? ধবলা, তোমার আমি একটু বুঝে বলতেছি। তুমি দেখো, তুমি সহজ একটা বিষয়কে ঘুরে পেঁচে জটিল বিষয় বানায় ফেলতেছ। আমি তোমার একটু ইন ডিটেইল বলতেছি। প্লিজ প্লিজ স্যার, আপনার আর কিছু বলার দরকার নেই, আপনি যান, আমার লেখাপড়া ডিস্টার্ব হতেছে। ধবলা প্লিজ, ধবলা, আমি একটা বিপদের মধ্যে পড়েছি, তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমার টিচার, শিক্ষক। আপনাকে আমার শিক্ষক ভাবতে কষ্ট হচ্ছে স্যার। আপনাকে আমার শিক্ষক রাখবো কিনা, আমি আপনার ছাত্রী থাকবো কিনা, এটা আমাকে ভাবতে হবে। আপনি যান স্যার। ধবলা, তুমি আমার এরকম একটা কথা বলতে পারলা? আমি আজকে তোমার বাড়িতে অনেক কিছু ভাবে চিন্তে আসছিলাম, কিন্তু এখানে এসে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমি তোমাকে বুঝতে পারলাম না ধবলা। আমি ভাবিছিলাম যে তোমার বাড়িতে আসার পর তুমি আনন্দে, চঞ্চলতায় উচ্ছল হয়ে উঠবা, কিন্তু তুমি সেটা ওঠোনি। আমি আরো ভাবিছিলাম যে প্রেমপত্রের কথাটা শুনে তুমি লাফায় উঠবা, তুমি সেটা ওঠোনি। আর এখন তুমি স্বেচ্ছায় বহিষ্কার নিতে চাচ্ছ। ঠিক আছে, ভালো কথা। তুমি যদি বহিষ্কার নিতে চাও, তাহলে কুইক টাইমের মধ্যে এই ডিসিশনটা আমাকে জানাই দিও, আমি অনেক উপকৃত হব।
আমি ফাইনালি তোমার কথা মাইন্ড করছি। মিস মাহলা, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আর তুমি যে লাইনটা ধরেছো, পারফেক্ট লাইন ধরেছো। এই আল্লাহ আল্লাহ করা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম কাজ। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক ইন দিস ওয়ার্ল্ড। মনে রাখবা, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। আল্লাহ আল্লাহ করা, আল্লাহ আল্লাহ করো। মাহেলা, মাহেলা, ধবলারে আপনি সত্যি চিনতে পারেননি স্যার। যে শোন মাহেলা, তোর আল্লাহ আল্লাহ করা সফল হয়ে গেছে। মানে ভব দিয়ে গিরামে যাওয়ার একটা ব্যবস্থা করে ফেলাইছি। কি হবে? কাল সকালে তুই ভব দিয়ে গিরামে যাবি, মিস্টার ন্যাঠা আর মিস্টার অ্যাডিলিডির সঙ্গে সাক্ষাৎ করবি। সত্যি বলতেছি না পা। কিন্তু কি উপলক্ষে তিনাদের সাথে সাক্ষাৎ করতে যাব? সেটা তো আমি এখন বলবো না, একটু ধৈর্য ধর, রাতে বলিব। ঠিক আছে? ঠিক আছে।